আমাদের প্রার্থী উপস্থিত রয়েছেন আজকের এই প্রোগ্রামে ইফতার মাহফিলে আগামী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক আমির জননেতা জনাব আলহামদুলিল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আত্মার মাগফিরাত কামনা করি সকল শহীদ ভাইদের যাদের ত্যাগের বিনিময়ে আমরা একটি সুন্দর পরিবেশ পেয়েছি। আমরা সেই সকল শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান অতিথি মহোদয় আজকের এই ইফতার মাহফিলের জননেতা জনাব নুরুল আমিন ভাই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে গেছেন। আসলে প্রধান অতিথি ব্যস্ত থাকার কারণে আসলে উনি আগেই কথা বলে চলে গেছেন। গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা এবং আমরা বক্তব্য শুনেছি। আসলে আমাদের আজকে আমরা যে পরিবেশটি পেয়েছি এই বাংলাদেশ জামাত ইসলামী, বিশেষ করে পীরগঞ্জ উপজেলায় আমরা আমাদের মাননীয় সংসদ সদস্য আপনারা নির্বাচিত করেছেন। অত্যন্ত কষ্ট, অক্লান্ত পরিশ্রম এবং সময়, শ্রম, অর্থ ব্যয় করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা নিতে পেরেছি। প্রিয় ভাইরা, আমি একটা কথাই বলতে চাই, আমাদের আসলে কাজ বেড়ে গেছে। একদিক থেকে জনগণের কাজ, একদিক থেকে আমাদের লোক তৈরি। এই দুটো কাজ আসলে আমাদেরকে সামনে নিয়ে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে আমাদেরকে আসলে সামনের দিকে পথ দিতে হবে। আগামীতে যে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন, এগুলো যদি আমরা বিজয় আনতে চাই, আসলে মাঠে আমাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা সবাইকে পালন করতে হবে। আপনারা সবাই রাজি আছেন? তাহলে আমরা আসলে জনগণকে একটা আমাদের ইসলামের যে একটা সুফল এবং বাংলাদেশ জামাত ইসলামী যে একটা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, এই সুফলটা আমরা পৌঁছতে পারবো এবং পৌঁছতে আমরা সক্ষম হবো। আসলে আমরা সেই প্রত্যয় নিয়ে, সেই প্রত্যাশা নিয়ে আমি আপনাদেরকে আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, যেহেতু সময় স্বল্পের জন্য মেহমান বিন্দুকে অল্প সময় বক্তব্য শেষ করার জন্য সরিয়ে নেওয়া করছি। এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব মোহাম্মদ মিসবাউল হক। জনাব মোহাম্মদ মিসবাউল হক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলা লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল, উপস্থিত আছেন আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, পীরগঞ্জ উপজেলা শাখা সম্মানিত উপজেলা আমির এবং আগামী উপজেলা পরিষদ নির্বাচনের সম্মানিত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব হযরত মাওলানা মিজানুর রহমান ভাই। উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কে ইদ্রিস আলী ভাই, উপজেলা পীরগঞ্জ উপজেলার সম্মানিত নায়েবে আমির, আজকের সঞ্চালক জনাব হযরত মাওলানা আব্দুল আজিজ ভাই, উপজেলা সুরক্ষা পরিষদ সদস্যবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ সহ এনসিপি বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত মেহমানগণ, দায়িত্বশীল বৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত, ইউনিয়ন থেকে আগত প্রাণপ্রিয় কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটি কথাই আপনাদের সামনে উচ্চারণ করতে চাই, নহে সমাপ্ত কর্মমদের অবসর কথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজও সুবিমল জ্যোতি তাওহীদে। যে তাওহীদ প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের ত্যাগ, প্রতীক্ষা, আমাদের স্বেচ্ছাশ্রম, আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই তাওহীদ প্রতিষ্ঠা, সেই তাওহীদ কায়েম, সেই দিন প্রতিষ্ঠার কাজ আমাদের এখনো শেষ হয়নি। সম্মানিত উপস্থিতি, পীরগঞ্জ উপজেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন বাংলাদেশের মধ্যে। সেই আসনটিতে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে বিজয় দান করেছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। এখন আমাদের কাজ হচ্ছে এই বাংলাদেশ, এই পীরগঞ্জ উপজেলা যেহেতু টপ লেভেলের আসন, বিজয়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেহেরবানি করে দিয়েছেন। এখন আমাদের নিজের যে স্থানীয় আসনগুলো, নিজের যে স্থানীয় আমাদের বিভিন্ন পদগুলো আছে, চেয়ারম্যান পদপ্রার্থী, ভাইস চেয়ারম্যান এবং মেয়র সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারগুলো আমাদের বিজয় করা ছাড়া আমাদের সুশৃঙ্খল ভাবে কাজ করার কোনো সুযোগ পাবো না। কি বলেন আপনারা? এজন্য আমাদের কাজ হবে নহে সমাপ্ত কর্মবোধের অবসর কথা বিশ্রামের। আমরা আর অবসর নেওয়ার আমাদের কোনো সুযোগ নাই। আমরা আমাদের কাজ চালিয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করব, সিসাদলা প্রাচীরে ন্যায় সংঘবদ্ধ হয়ে বুনিয়ানুম মারসুসের মতো আমরা আমাদের শক্ত প্রাচীর হয়ে দাঁড়িয়ে আমরা আমাদের কাজগুলো করে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সহ তৌফিক ইনায়াত আমাদেরকে দান করুক। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা,